নমস্কার, আজ আমি করছি এঁচোড় আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি। তাহলে দেখুন আমি কী কী নিয়েছি। আমি 1 কিলো এঁচোড় নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর 2টো আলু এইভাবে কেটে রেখেছি, আর 350 গ্রাম বড় চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। 4টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 1টা রসুন, আর 2 ইঞ্চি আদা আমি একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। আর নিয়েছি 4টে টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সঙ্গে 1 ফালি আমও পেস্টের মধ্যে দিয়েছি, গ্রাইন্ড করেছি। হলুদ 1 চামচ নিয়েছি, কাশ্মীরি মির্চ 1/4 চামচ, আর ফোড়নের জন্য 1টা শুকনো লঙ্কা আর সামান্য জিরে গুঁড়ো। 1/4 চামচ চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর 4টে লবঙ্গ, 4টে এলাচ, আর এই দারচিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর লবঙ্গ আর এলাচটা আমি থেতো করে নিয়েছি। নুন স্বাদ অনুসারে দেবো। তাহলে দেখুন আমি কড়াইতে তেল দিচ্ছি, জল, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলে। আলুটা আমার 60% ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আলুটা। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এঁচোড় চিংড়ির জন্য ফোড়ন দিচ্ছি। লঙ্কা ফোড়ন দিলাম একটা, আর সামান্য জিরে ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কাটা আর জিরেটা ফোড়ন হয়ে গেছে, গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা, পেঁয়াজ, রসুন বাটাটা এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ আর কাশ্মীরি মির্চ। একসঙ্গে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ রসুনটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দেবো। আমি চিংড়িটা ভাজলাম না, ভাজলে স্টিক হয়ে যাবে, এটা ভালো লাগবে না। এতে চিংড়িটা নরম থাকবে। আমি চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে পিঠে সুতোটা ফেলে দিই। এটা চিংড়িটা 2 মিনিট ধরে কষানো হয়। নুন মাখিয়ে দিয়েছি চিংড়িটা। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এঁচোড়গুলো। আমি নুন দিয়ে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিচ্ছি।
আমি কাঁচা আম আর টমেটোটা গ্রাইন্ড করাটা একটু বাদে দেবো। এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমার 60% ভাজা আছে। একটু সময় ধরে কিছু সময় একটু কষিয়ে নিয়ে তারপরে ওই টমেটো গ্রাইন্ড করাটা দিয়ে দেবো, টমেটো কাঁচা আম। এবার আমি কাঁচা আম আর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে একটু কষতে থাকো। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি বলতে ভুলে গেছিলাম, আমি অল্প করে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিয়ে অন্যরকম স্বাদ হয়ে যায়। গন্ধ খুব সুন্দর উঠে গেছে, দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি হয়ে গেল। এবার আমি এটা সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল অনন্য স্বাদের এঁচোড় চিংড়ি। আমি সার্ভ করে দিয়েছি। এতে একটু আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আর পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করেছি। তাহলে দেখলেন কেমন করে করলাম। আপনারা এইভাবে করে খাবেন এবং সবাইকে শেয়ার করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।